জাতীয় পার্টি একটি সূর্য, আর আমি সার্জিসকে মনে করি একজন পেঁচা। ওই ফ্যাসিবাদ দোসরের মূল ত্রাণকর্তা হিসেবে ওই ভিপি নূর এবং সার্জিসরা সহ সেই দিন নির্বাচন করে তারা নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন তাদের অধীনেই। তাহলে বলা চলে তারাও আমাদের দোসর বললে তারা কি? বিশুদ্ধ করতে হলে কিছু রুলস মেনটেন্স করতে হবে নির্বাচন কমিশনকে। সেই রুলসের মধ্যে যে এলিমেন্টসগুলো রয়েছে, নিঃসন্দেহে থাকেন জাতীয় পার্টি এর কোনো এলিমেন্টসের সাথে নাই, সম্পৃক্ত নাই। এর প্রধানতম কারণ হয় যে যদি সে সন্ত্রাসী কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকে, মানুষ হত্যা করে, তাহলে সেই দলকে নিষিদ্ধ করা যায়। গণহত্যার সাথে যারা সম্পৃক্ত থাকে, অতীতে আমরা যাদেরকে দেখেছি নিষিদ্ধ করার যে প্রচেষ্টা করা হয়েছে, আজকে জামাত ইসলামী যে আজকে তাদের নিষিদ্ধের এই হাইকোর্ট থেকে আপিলেট বেঞ্চ থেকে তাদের নিষিদ্ধের ব্যাপারে করেছে, আজকে একটা রায় দিয়েছে, সেখানেও আমরা দেখেছি তারা ৭১-এর গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যে প্রজ্ঞাপনে এসেছে, তারা ২৪-এ গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। তাহলে তারা নিষিদ্ধ হয়েছে একটা সুস্পষ্ট ধারণার ভিত্তিতে। তো আমাদের কোন ধারণার ভিত্তিতে আপনারা আমাদেরকে নিষিদ্ধ করবেন সেটা স্পষ্ট করে বলতে হবে, তারপরে দেশের জনগণ আমাদেরকে নিষিদ্ধ করবে কিনা সেটা ভেবে দেখতে হবে। আমরা চেষ্টা করব যে তাদেরকে প্রতিহত করা, শক্ত হাতে প্রতিহত করা। কারণ যেহেতু বর্তমান সরকার বলেছে এবং মব জাস্টিসের বিরুদ্ধে আজকে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্নজন মব জাস্টিসের বিরুদ্ধে মন্তব্য করেছে, সেখানে আমরা মব জাস্টিস করতে যাব না। যদি আমাদেরকে কেউ পায়ে পাড়া দিয়ে হামলা করতে আসে, সেখানে আমরা তাদেরকে কোনোভাবেই ছেড়ে দেব, এটা ভাববেন না। পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোনো ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা। জাতীয় পার্টি একটি সূর্য, আর আমি সার্জিসকে মনে করি একজন পেঁচা। সে সূর্যের আলোতে আসতে পারবে না, এই অক্ষমতার কথা সে বলে না। সে যখন আকাশে মেঘাচ্ছন্ন থাকে, সূর্য আলো দিতে পারে না, তখন বলে এই যে আজকে আলো দিতে পারলো না সূর্য, এই জন্য আমি তার আলোতে যাই না। আমি সার্জিসকে কখনোই ম্যাটার মনে করি না। সে কে? হু ইজ সার্জিসকে? সে যে দলের প্রতিনিধিত্ব করে, সে দলের আজ পর্যন্ত কোনো গঠনতন্ত্র হয়নি, সে দল নিবন্ধিত হওয়ার প্রশ্নই ওঠে না, তার সমগ্র বাংলাদেশে সংগঠন হয়নি। তাকে নিয়ে আমি ভাবছি না এবং তার কথা আমি আমলে নিচ্ছি না। জাতীয় পার্টির সমর্থক হিসেবে নয়, একজন বাংলাদেশ প্রেমিক জনতা হিসাবে আমি এটা খারাপ চোখেই দেখছি। আর দোসর প্রতিশব্দ কী, দোসর মানে কি, এটা এদেশের জনগণ ভালো জানে। তো ওনারা যখন আমাদের দোসর বলছে, আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি। অতীতে দেখেছি আমরা ওই ফ্যাসিবাদ দোসরের মূল ত্রাণকর্তা হিসেবে ওই ভিপি নূর এবং সার্জিসরা সহ সেই দিন নির্বাচন করে তারা নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন তাদের অধীনেই। তাহলে বলা চলে তারাও আমাদের দোসর বললে তারা কি?